টপিকটা আমি করাবো। পাজল টেস্ট গতদিন পাজল টেস্ট পার্ট 1 করিয়েছিলাম, আজকে তোমাদের পাজল টেস্ট পার্ট 2 করাবো। তো প্রত্যেকে একটু জয়েন হয়ে যাও, সেশনটা একটু শেয়ার করে দাও। চলো, প্রথম প্রশ্ন কি বলছে? ছয়জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সাথী প্রবীর ও আকৃতির মাঝে, প্রিয়াঙ্কা মহেশ ও রমেশের মাঝে বসে আছে। প্রবীর এবং মহেশ একে অপরের বিপরীতে বসে। মহেশের দুই পাশে কারা বসে? দেখো, তাহলে তোমাকে কি বলেছে? ছজন গোল হয়ে বসে আছে। ছজন, 1 2 3 4, সবাই বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে আছে। বলছে প্রবীর আর মহেশ একে অপরের বিপরীত। প্রবীর এবং মহেশ একে অপরের বিপরীত। ওকে, লাস্ট লাইন। এবার কি বলছে? সাথী প্রবীর এবং আকৃতির মাঝে, প্রিয়াঙ্কা মহেশ এবং রমেশের মাঝে। ভালো কথা। ধরো প্রিয়াঙ্কা এখানে আছে, প্রবীর, প্রিয়াঙ্কা, মহেশ এবং রমেশের মাঝে আছে। আর সাথী প্রবীর ও আকৃতির মাঝে আছে। আকৃতির মাঝে আছে। ঠিক, তাহলে প্রিয়াঙ্কা রমেশ আর মহেশের মাঝে আছে। ঠিক আছে। প্রবীর মহেশ এবং প্রিয়াঙ্কা মহেশ এবং রমেশের মাঝে। ঠিক আছে, চলো। সাথী এটা। মহেশের দুই পাশে কারা আছে? তাহলে মহেশ এখানে, দুই পাশে কে কে আছে? প্রিয়াঙ্কা এবং আকৃতি। কে কে আছে? প্রিয়াঙ্কা এবং আকৃতি। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ডান। ওকে, বলছে আকৃতির ঠিক বাঁদিকে কে বসে আছে? আকৃতির ঠিক বাঁদিকে। দেখো, এটা আকৃতি, এর ঠিক বাঁদিকে কে বসে আছে? স্যার, সাথী বসে আছে। তাই তো, কে বসে আছে? সাথী বসে আছে। দেখো, অপশন এ সাথী হচ্ছে তোমার কারেক্ট আনসার। ইয়েস অর নো? ডান। তাহলে আকৃতির বাঁদিকে কে বসে আছে? সাথী বসে আছে। ওকে, ক্লিয়ার? বোঝা গেল? চলো, পরের প্রশ্ন কি একই টপিকের ওপর? হ্যাঁ, একই টপিকের ওপর। এবার প্রশ্নটা করেছে যে প্রিয়াঙ্কার বিপরীতে কে বসে আছে? প্রিয়াঙ্কার বিপরীতে কে বসে আছে? তাহলে আমরা যাই প্রথম ছবিটা। প্রিয়াঙ্কা আছে এখানে, তার বিপরীতে কে বসে আছে? প্রিয়াঙ্কার বিপরীতে সাথী বসে আছে। তাই তো, প্রিয়াঙ্কার বিপরীতে কে বসে আছে? সাথী বসে আছে। অপশন বি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ডান। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এটা নতুন। 6জন বন্ধু বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসেছে। সোনিয়া রাধিকার বিপরীতে বসেছে। সোনিয়া রাধিকার বিপরীতে বসেছে। পুনব রাধিকার ডান দিকে, দীপ্তির বাঁ দিকে বসেছে। মনিকা রাধিকার বাঁ দিকে বসেছে। কামিনী সোনিয়ার ডান দিকে এবং মনিকার বাঁ দিকে বসেছে। তাহলে সোনিয়ার বিপরীতে কে বসেছে? দেখি, এটা কে বলতে পারো? বলো। বলো। দেখো, আমরা করি তাহলে।
কয়জন বন্ধু? চলো দেখো, তাহলে কি বলছে, 6জন বন্ধু আছে, 1 2 3 4 5 6জন। পুনম রাধিকার ডান দিকে, দীপ্তির বাঁ দিকে। আচ্ছা এইখানে দেখো সোনিয়া রাধিকার বিপরীত, তাহলে সোনিয়াকে রাখো এখানে, সোনিয়াকে রাখো রাধিকার বিপরীত দিকে, পুনম রাধিকার ডান দিকে। স্যার রাধিকা যদি এখানে বসে, ডান দিক কোনটা? এদিক, তাহলে সেখানে কে বসেছে? পুনম, ঠিক। এবং পুনম দীপ্তির বাঁদিকে বসেছে, তাহলে স্যার দীপ্তি কোথায় বসবে? দীপ্তি এখানে বসবে। মনিকা বসেছে রাধিকার বাঁদিকে, ভালো কথা, মনিকা বসেছে রাধিকার বাঁদিকে। কামিনী সোনিয়ার ডান দিকে, এবং মনিকার বাঁদিকে, অবভিয়াসলি মনিকার বাঁদিকে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে লজিক্যালি আমরা এই অ্যারেঞ্জমেন্টটা করতে পারলাম। এবার কোয়েশ্চেন কি দিচ্ছে, বলছে সোনিয়ার বিপরীতে কে বসেছে। সেটার জন্য আমাদের কোনো প্রশ্ন পড়তেই হবে না, কারণ এখানে বলেই দিয়েছে সোনিয়া রাধিকার বিপরীতে, ঠিক আছে। তাহলে সোনিকা রাধিকার বিপরীতে মানে হচ্ছে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট, ঠিক আছে। সোনিয়া রাধিকার বিপরীতে বসেছে, ওকে। নেক্সট, আচ্ছা একই কোশ্চেন, দীপ্তির বাঁদিকে কে রয়েছে? তাহলে স্যার ছবিতে যাই, দীপ্তি এখানে, দীপ্তির বাঁদিকে হচ্ছে এটা, দীপ্তির বাঁদিকে কে রয়েছে? পুনম রয়েছে, তাহলে অপশান এ পুনম হচ্ছে তোমার কারেক্ট। বাঁদিকে কে রয়েছে? পুনম রয়েছে, ক্লিয়ার। নেক্সট, আচ্ছা এটা নতুন প্রশ্ন, PWQXRYZS 3 3 6 8জন ব্যক্তি বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ঠিক আছে। ওয়াই কিউ এবং আর এর মাঝখানে বসে আছে, পি এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসবে না, ওকে। ওয়াই জেড এর ডান দিকে বসে আছে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে এবং ওয়াই এর ডান দিকে বসে, বলো তাহলে, দেখি একটু ট্রাই করো। চলো আমরা একটু দেখি, 8জন ব্যক্তি, 1 2 3 4 5 6 7 8জন ব্যক্তি কি করেছে, বলছে ওয়াই কিউ এবং আর এর মাঝখানে বসে রয়েছে, এখানে বসে কিউ এবং আর এর মাঝখানে। আমি এখানে আর একটা সার্কেল আঁকবো, কারণ কন্ডিশনটা এরকমও হতে পারে যে ওয়াই তো এখানে থাকবেই, কিউটা এখানে, আরটা এখানে, সেটা আমরা জানি না, আমরা দুটো ভাগ করে। বেশ, বলছে পি এক্স এবং জেড কারোর পাশেই বসবে না, বাদ দাও। জেড কিউ এর ডান দিকে, এস এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে এবং ওয়াই এর ডান দিকে, তাহলে ওয়াই এর ডান দিকে বসেছে। এখন ওয়াই এর ডান দিকে কত নম্বর স্থানে সেটা তো আমাকে বলেনি, তো একটা ব্যাপার। তাহলে
আচ্ছা জেড কিউ এর ঠিক ডান দিকে বসেছে, চলো এইখানে একটা পেয়েছি জেড কিউ এর ঠিক ডান দিকে, তাহলে জেড স্যার এখানে, তাহলে এই কন্ডিশনটা একদমই ভুল, কারণ জেড দ্বার এই জায়গায় বসতে পারবে না, তাহলে জেড কিউ এর ডান দিকে। এবার বলছে পি এবং পি এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসবে না, তাহলে পি এখানে বসবে না। আচ্ছা ওয়াই কিউ এবং আর এর মাঝখানে বসছে, পি এক্স এবং জেড কারোর পাশেই বসবে না, এক্স যদি জেড এর পাশে বসছে না, জেড কিউ এস এক্স এর বাঁদিকে তৃতীয় স্থানে, তার মানে এক্স কে আমাকে পুট করতে হবে এবং ওয়াই এর ডান দিকে বসেছে এস। এস যদি এখানে হয়, চলো তাহলে আমি এটা মুছে দিই, এইটা একটা মুছে দিই, এটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি আর একটা সার্কেল করে নিই, ঠিক আছে। কন্ডিশন আমাকে কোথায় হতে পারে সেটা দেখার জন্য আমাকে আর একটা সার্কেল ড্র করে নিতে হবে, ঠিক আছে। তাহলে পি তো এখানে বসবে না, তাহলে পি কে আমি যদি এখানে বসাই, পি যদি এখানে বসাই, এস এক্স এর বাঁদিকে তৃতীয় স্থানে এবং ওয়াই এর ডান দিকে, ওয়াই এর ডান দিকে, এই জায়গাটাতেই একটা গল্প আছে, ওয়াই কিউ এবং পি এক্স এবং জেড দুজনের কারোর পাশেই বসবে, এক্স তো এখানে বসবে, এখানে বসতে ভালো কথা। এবার এস এক্স এর বাঁদিকে তৃতীয় স্থানে, এক্স এখানে বসলে 1 2 3, এস তাহলে এখানে বস, ঠিক, এস তাহলে এখানে বস, ঠিক আছে। তাহলে এটা এরকম, এক্স যদি এখানে বসে তাহলে এস এক্স এর ডান দিকে তৃতীয় স্থানে, এক্স এর বাঁ দিকে তৃতীয় স্থানে, এবং এসটা দেখো ওয়াই এর ডান দিকে বসেছে, ভেরি গুড। পি এক্স এবং জেড কারোর পাশেই বসবে না, দরকার নেই, পি কে তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে তোমার পড়ে রইল কে, ডাব্লু, ডাব্লু কে এখানে বসিয়ে দাও, ঠিক কিনা, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এস এর বাঁদিকে কে বসেছে, কে এস এর ঠিক বাঁদিকে, এস এখানে, ঠিক বাঁদিকে কে বসেছে স্যার, জেড বসেছে, অপশন এ, এটা দরকার রইল না, ঠিক আছে, অপশন এ জেড হচ্ছে তোমার কারেক্ট আনসার, ওকে ডান। নেক্সট, আচ্ছা একই গল্প, কি বলছে, যদি সকলে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে তাহলে ডাব্লু ঠিক কার বাঁদিকে বসবে, চলো তাহলে আমাকে ছবিটা আরেকবার আঁকতে হবে। বলছে এখন তো সবাই কেন্দ্রের দিকে মুখ করে আছে, যদি সবাই কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে, অর্থাৎ যার যা পজিশন ছিল তার তাই পজিশনই থাকবে, শুধুমাত্র সেই জায়গা থেকে ঘুরে বসবে। চলো 1 2 3 4 5 6 7 8, ওয়াই কিউ জেড এস পি ডাব্লু এক্স আর, এটা হচ্ছে কি আউটওয়ার্ড ডিরেকশন, সবাই কেন্দ্রের বাইরের দিকে মুখ করে বসছে, আউটওয়ার্ড ডিরেকশন। সেই ডিরেকশনে বলছে তাহলে ডাব্লু ঠিক ঠিক কার বাঁদিকে বসবে, ডাব্লু, ডাব্লু স্যার এখানে আছে, কার বাঁদিকে বসছে, আউটওয়ার্ড ডিরেকশন দেখলে পি এর বাঁদিকে বসছে, তাহলে ডাব্লু কার বাঁদিকে বসছে, অপশন সি পি এর বাঁদিকে বসছে, ওকে ক্লিয়ার, বোঝা গেল, ডান, ওকে নেক্সট। আচ্ছা একই গল্প, কি বলছে, এক্স কাদের মাঝখানে রয়েছে, এক্স কাদের মাঝখানে রয়েছে, তাহলে ছবিতে চলে এসো, এক্স স্যার রয়েছে এখানে, কার কার মাঝখানে, ডাব্লু এবং আর এর মাঝখানে রয়েছে, এক্স কার মাঝখানে রয়েছে, ডাব্লু এবং আর এর মাঝখানে রয়েছে, অপশন বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, ক্লিয়ার, বোঝা গেল, ডান, ওকে। দেখো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলি, আমাদের অফিসিয়াল অ্যাপ ইউটিউব চ্যানেল
নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ এবং নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল। এখানে তোমরা সমস্ত পরীক্ষা WBCS, PSC, WBP, KP, WBSSC, WB টেট, SSC, রেলওয়ে, এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন কিন্তু নিতে পারবে। এবং এখানে তোমরা কি কি পাবে, কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, জিকে পাবে, ম্যাথ পাবে, ইংলিশ পাবে এবং জিআই পাবে। সমস্ত কিছুর প্রিপারেশন একই জায়গায় সমস্ত পরীক্ষার জন্য তোমাদের করানো হয়। সবাই কিন্তু এখানে প্রিপারেশন নিতে পারো। আমাদের অ্যাপ রয়েছে, এই অ্যাপটা ডাউনলোড করে নাও গুগল প্লে স্টোর থেকে, এবং নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে থাকো, যেখান থেকে তোমরা সমস্ত আপডেট, নোটিফিকেশন সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে সমস্ত টেস্ট সিরিজ চলছে, তোমরা যে টেস্টগুলো দিতে পারবে, স্ট্যাটিক জিকের 50টা সেট রয়েছে, 50টা সেট রয়েছে, জিকে ব্যাংকের 80টা সেট রয়েছে, আর রয়েছে WBP, কেপি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আরআরবি গ্রুপ ডি 1000 প্লাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এবং WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি মকও কিন্তু তোমরা দিতে পারবে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা টেস্ট সিরিজ সম্পর্কে কোনো কিছু জানার হলে জেনে নিতে পারো। আমাদের যে ব্যাচগুলো চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, সেই ব্যাচগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল কম্বাইন্ড ব্যাচ, বুলেট ব্যাচ, ঠিক আছে, রেলওয়ের জন্য বুলেট ব্যাচ, WBP কেপি ফাউন্ডেশন ব্যাচ, কেপি কনস্টেবল মেন্সের জন্য চলছে তালিম ব্যাচ, WBPSI মেন ব্যাচ যেটার পরীক্ষা তোমাদের আগামী 22শে ফেব্রুয়ারি, WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ। যদি কারোর প্রয়োজন হয় এই যে কোনো ব্যাচের মধ্যে একটা নিতে পারো, ঠিক আছে। আর চলছে আপার প্রাইমারি টেট ব্যাচ। এই সমস্ত কিছু কিন্তু তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমরা পেয়ে যাচ্ছ। এই নাম্বারে কন্ট্যাক্ট করে ব্যাচ সম্পর্কে জেনে নিতে পারো। ওকে, চলো স্যার নেক্সট কোয়েশ্চেন কি বলছে। রাধা, রেখা, রাখি, রাগিনী, রেশমি, রিমা, রেণু। রাধা, রেখা, রাখি, রাগিনী, রেশমি, রিমা, রেণু 7জন বৃত্তাকারে বৃত্তের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। বেশ ভালো কথা। কি বলছে, রিমা রেশমির পাশে কখনোই বসবে না, ওদের দুজনের ঝগড়া হয়েছে, ওরা কখনোই বসবে না। রাধা রাগিনীর ঠিক ডান দিকে বসবে, রেখা রিমার বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে, রাধা রেণুর বাঁ দিকে তৃতীয় স্থানে আছে। চলো আমরা তাহলে একটু ছবিটা এঁকে নিই, একটু জায়গা রাখি, যদি ডান দিকে আবার প্রয়োজন পড়ে ছবি আঁকতে হবে। আমার কটা আছে, 1 2 3 7জন, ঠিক আছে। তো এবার কি বলছে স্যার, রাধা রাগিনীর ঠিক ডান দিকে বসবে। স্যার রাগিনীকে এখানে রাখো, রাধা রাগিনীর ঠিক ডান দিকে বসে পড়লো, ভালো কথা। আমি রিমা রেশমির পাশে বসবে না, ওদেরকে আমি এখন ঝামেলার মধ্যে আনছি না, ওদের দুজনের এমনি ঝগড়াঝাটি হয়েছে। রেখা রিমার বাঁ দিকে তৃতীয় স্থানে, একেও বাদ দাও। রাধা রেণুর বাঁ দিকে তৃতীয়, ঠিক আছে, রাধা এখানে 1 2 3, তাহলে রেণু ভাই এখানে, রেণুর বাঁ দিকে তৃতীয়কে রাধা। তাহলে এই কন্ডিশন আমার হয়ে গেল, এই কন্ডিশন হয়ে গেল। রেখা রিমার বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসেছে, রেখা রিমার বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে রিমা যদি এখানে বসে তাহলে রেখাকে এখানে বসতে হবে, হবে না। রিমা যদি এখানে বসে রিমাকে এখানে বসতে হবে, রিমা যদি এখানে বসে রেখাকে এখানে বসতে হবে, হবে না। তাহলে রিমার একমাত্র জায়গা হচ্ছে এখানে, রিমার বাঁদিকে রেখা দ্বিতীয় স্থানে বসে। রিমা রেশমির পাশে বসবে না, মানে রেশমি এখানে চলে এলো, আর আমার পড়ে রইল কে, শুধুমাত্র রাখি। গল্প শেষ, ঠিক আছে। বলছে নিচের কোন জোড়াটির প্রথম জন দ্বিতীয় জনের ঠিক বাঁদিকে বসবে। তার মানে রাধা রিমার বাঁদিকে বসবে। রাধা কি রিমার বাঁদিকে বসেছে? একদমই বসেনি। রাখি রেখার বাঁদিকে বসবে, একদমই বসেনি। রিমা রাখির বাঁদিকে বসবে, একদম পারফেক্ট, রিমা রাখির বাঁদিকে। অপশন সি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ডান? ওকে, রাগিনীর বাঁদিকে দ্বিতীয় স্থানে কে বসেছে? রাগিনীর বাঁদিকে দ্বিতীয় স্থানে। তার রাগিনী কোথায়?
রাগিনী বসে আছে এইখানে, ঠিক আছে। বলছে রাগিনীর বাঁদিকে দ্বিতীয় স্থানে, রাগিনীর বাঁদিকে এটা দ্বিতীয় স্থানে বসেছে ভাই রিমা, তাহলে তুমি বলবে অপশান এ রিমা হচ্ছে তোমার কারেক্ট। ওকে, ক্লিয়ার, ডান। নেক্সট কি বলছে, নিচের কোনটিতে প্রথম জন বাকি দুজনের মাঝে বসেছে, প্রথম জন বাকি দুজনের মাঝে, তার মানে রিমা রেশমি আর রাধার মাঝে বসেছে, তাই কি রিমা রেশমি আর রাধার মাঝে বসেনি, তাহলে এটা হবে না। রাগিনী আর রিমার মাঝে বসেছে, রাগিনী আর রিমা একদম ঠিকঠাক দিয়েছে, তাহলে অপশান বি রাগিনী ও রিমার মাঝে বসেছে। ক্লিয়ার, বোঝা গেল, তাহলে আর আমার সি ডি দেখার দরকার নেই। ওকে, ডান। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এ বি সি ডি ই এফ জি এইচ বৃত্তাকারে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে এবং এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে বসে নেই, ই এর ঠিক ডান পাশে বসে রয়েছে এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে। তাহলে গল্পটা কি হলো, গল্পটা হচ্ছে তোমার 8 জন লোক রয়েছে, ঠিক আছে, 8 জন লোকের আগে পজিশনটা টুক করে করে নাও। এই 8 জন লোক কিভাবে বসেছে আমরা দেখব। এফ সি এর ডান দিকে তৃতীয় স্থানে, সি যদি এখানে হয় 1 2 3, এফ ভাই এখানে, এবং এফ এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থান, এফ এইচ এর বাঁ দিকে দ্বিতীয় স্থান, ডি সি কিংবা এইচ এর ঠিক পাশে নেই, তাহলে স্যার ডি এখানেও বসবে না, এখানেও বসবে না, এখানেও বসবে না, এখানে একটাই জায়গা ওর এখানে ফিক্স, ও চুপচাপ ওখানে বসে আছে, না সি এর দুপাশে বসতে পারবে না এইচ এর দুপাশে বসতে পারবে, গল্প শেষ। ই এর ঠিক ডান দিকে বসেছে, কি বলছে, ই এর ঠিক ডান দিকে বসেছে, তাহলে পরপর জায়গা কোথায় ফাঁকা আছে গো, শুধুমাত্র এখানে, এবং এর ডান দিকে ই বসেছে, ই এর ঠিক ডান দিকে বসেছে, এবং এ জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসেছে, তাহলে স্যার জি এখানে, তবেই এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসবে, তাহলে সবাই তো বসে গেল, কে পড়ে রইল, এ বি, বি পড়ে, চলো বি এর জায়গা ফিক্সড হয়ে গেল, তাহলে আমার আর কিছু বাকি রইল। এবার দেখো তুমি কোশ্চেন বলছে সি এর ডান দিকে কে রয়েছে, স্যার সি কোথায়, এখানে, এর ডান দিকে কে রয়েছে, বি রয়েছে, অপশন বি হচ্ছে কারেক্ট, তুমি দেখবে আর আনসার করবে। পরেরটা বলো, আচ্ছা একই কোশ্চেন, তাহলে সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে কে রয়েছে, সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে রয়েছে কে, এ, বাঁ দিকে দ্বিতীয় স্থানে রয়েছে এ, অপশন কত, সি, অপশন সি এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। ঠিক আছে, পরের প্রশ্ন, ও বাবা একই প্রশ্ন, তাহলে কি বলছে, নিম্নলিখিত কোন অবস্থানটি এইচ এর সঙ্গে বি এর সম্পর্ককে নির্দেশ করছে, এইচ এর সঙ্গে বি এর সম্পর্ককে নির্দেশ করছে, তার মানে কি বলছে, দেখো ডান দিক থেকে দ্বিতীয়, না এটা একদমই হবে না, কোনো দিক দিয়েই দ্বিতীয় স্থানেও নেই, ডান দিক থেকে চতুর্থ, দেখি বি এর ডান দিক থেকে চতুর্থ হচ্ছে এইচ, হ্যাঁ এটা হতে পারে, বাঁ দিক থেকে তৃতীয় হবে না, দ্বিতীয় হবে না, তাহলে একটাই অপশন, বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে এইচ, ঠিক আছে, বি এর ডান দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে এইচ। ক্লিয়ার, ডান। লাস্ট কোয়েশ্চেন, আচ্ছা একই কোয়েশ্চেন, কোন জোড়াতে প্রথম জন দ্বিতীয় ব্যক্তির ডান দিকে বসে আছে, তার মানে কি বলছে না, এফ জি এর ডান দিকে বসে রয়েছে, এফ জি এর ডান দিকে রয়েছে, এফ জি এর ডান দিকে একদমই নেই, তাহলে তোমার এটা হলো না। ডি বি এর ডান দিকে রয়েছে, ডি একদম পারফেক্ট, ডি বি এর ডান দিকে, তোমার আর কিছু দেখার দরকার নেই, তুমি বললে অপশন বি হচ্ছে তোমার কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট বেসড পাজেল, এই টাইপের পাজেল কিন্তু তোমাদের আসবে,
আসতে পারে যেহেতু সিলেবাসে রয়েছে। সুতরাং এই জায়গাগুলো খুব ভালো করে দেখে রাখো, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।